মানুষ বড়ই বিচিত্র প্রাণী। সব সময় লড়াই করতে থাকে, সব সময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয়, চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয়। তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে। সে শক্তি অর্জন করেও নেয়, আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, বুঝতেই পারে না। দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন, যা ফলের ভারে নিচু হয়ে যায়। ফল পড়ে গেলে আবার সে উঠে যায়, তারপর আরও একটা ফল হয়, সেটাও পড়ে গেলে আবার উঠে যায়। সর্বদা নত থাকে না। কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের ওপরে পড়লে তা নত হয়ে যায়, কিন্তু যেই আপনি পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয়, সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে। আপনি জিতে নিন, সবাইকে জিতে নিন, কিন্তু ক্ষমতার দ্বারা নয়। তাদের জিতুন প্রেমের সাহায্যে। রাধা রাধা। ঈশ্বর লতা পাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি, ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে। এই লতা পাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে, তাতেই বিকশিত হয়। এবার এই লতা পাতা দুই ধরনের হয়। প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয়, ফুল ফুটিয়ে তোলে, নিজেকেও সুন্দর বানায়, বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে। দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয়, তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয়, আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায়। তাই মনে রাখবেন, যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে, সবসময় আপনার সম্বল হয়ে থাকে, সবসময় সে আপনাকে সাহায্য করে, আর যদি আপনি তার সাথে ছলনা করেন, আপনার অন্ত নিশ্চিত। এরকম কখনো করবেন না। সেই ব্যক্তিকে ভালোবাসা দিন, সম্মান দিন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা। কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায়? প্রথমে সে ভিজে মাটি মাখে, তারপর তাকে গড়ে, তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয়। যদি আকার ঠিক না হয়, তা তক্ষুনি ঠিক করে দেয়, কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে, একবার এটা শুকিয়ে গেলে, তারপরে এর আকার কখনোই বদলানো যায় না। এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা, সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা। মাতা পিতাও তো এরকমই হন। তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত। মাতা পিতা যেন কখনো তাদের বিধাতা না হতে চান, কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানোর। কখনো কোমলতা দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, আর কখনো কঠোর হয়ে। তার জীবনকে, তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন। কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না, ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না। তা মনে রাখবেন। রাধা রাধা। আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন? ভালো নিশ্চয়ই লাগে। আসলে প্রজাপতি কার না ভালো লাগে? ছোট হোক বা বড়, প্রজাপতিকে সবার ভালো লাগে। এবারে ভাবুন, এই প্রজাপতির সূত্রপাত কি করে হয়? এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে, যেখানে সে সুরক্ষিত থাকে। গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে, তখন একটা কীট রূপে থাকে। কীট যে ভূমির ওপরে চলাচল করে, যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে। তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন, তার ডানা গজায়। তখনই
সে প্রজাপতি হয়। তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে। সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে। কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন? কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে। যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো, সে উড়তেই পারত না, কখনো প্রজাপতি হতেই পারত না। আমাদের সাথেও ঠিক এটাই হয়। আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি। সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই, কিন্তু এই বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায়। তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, মহান কাজ করতে চান, নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান, তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান। সুরক্ষা সীমা লঙ্ঘন করুন, এগিয়ে যান, প্রতিকূলতার সম্মুখীন হন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সাহস করে এগিয়ে চলুন, আরো শক্তিশালী হয়ে উঠুন। তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন, তবেই আপনার ডানা গজাবে, আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন। রাধা রাধা। আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়। কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে, কেউ পথ বলে, আবার কেউ বলে সরণি। মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে। কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না, যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন। যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না। দ্বিতীয় কথা, যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন, যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি যখন চাইবেন, যেখানে চাইবেন, নিজের পথ নিজেই বানাতে পারবেন। রাধা রাধা। আমাদের সব থেকে ভালো লাগে বিজয়, সব থেকে অপ্রিয় হলো পরাজয়। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, হার নামক কোনো পরিণাম হয়ই না। যাই পরীক্ষা থাকুক না কেন, হয় সেটা জয়তে পরিবর্তিত হয়, নয় সেটা আমাদের কোনো শিক্ষা দিয়ে যায়। তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না। হয় জয় আপনাকে বিজয়ীর মালা পরাবে, নয়তো এই হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে। রাধা রাধা। এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি? একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন, যা দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন, যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে, যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে। যদি এটাই অন্যভাবে দেখা যায়, তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধু দৃষ্টিভঙ্গিতে, মানসিকতায়। যদি এই মন শীতল রাখেন, শান্ত রাখেন, তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন। যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন, তাহলে শুধুমাত্র বিনাশ করবেন। সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। আজ বিজয়া দশমী, সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। এ হলো সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন। লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক। এটাকে দেখার আরো একটা দিক আছে। আগে হ্যাঁ, এটা ভালোবাসার জয়ের প্রতীক, এটা পরিবারের জয়ের প্রতীক। আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহাজ্ঞানী ছিল, মহা শক্তিশালী ছিল, মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ। এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত, সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রীরামের চরণে পড়েছিল।
কেন? কারণ রামের সাথে লক্ষণ ছিল, কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না। একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল। তাই মনে রাখবেন, যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে। পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান, দূরত্ব নয়। আপনি সব সময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন। রাধা রাধা। আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে? হরিণ সিংহকে আক্রমণ করেছে, কখনো শুনেছেন? কখনো না। কিন্তু এরকম হতেই পারে, এরকম হয়েই থাকে। আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে। যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে, তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে। কারণ সে একজন মা, আর মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। এ হলো মায়ের স্নেহ, যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে। আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে। আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয়। এই মাকে আমার শত কোটি প্রণাম। রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হল কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা। অন্য কারোর জিনিসে নজর দেওয়া, অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া, কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া, এই নেতিবাচক কামনা। আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে। তাই মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন, সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন। যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন। তাই মনে রাখবেন, নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। হাস্য, হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয়। কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে, আমাদের সুস্থ রাখে, আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে। কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয়। প্রত্যেক ওষুধ সঠিক সময়ে, সঠিক মাত্রায়, সঠিকভাবে গ্রহণ করতে হয়। যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে। এবার আপনি ভাবতে পারেন, হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে? আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে, তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে। কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি, তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের বন্ধুসত্তা প্রকাশিত হতে পারে। ঠিক কি না? এবার আপনাকে উদাহরণ দিই। যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল। কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন তখন ধর্ম স্থাপন করা হয়েছিল। তা আপনি কি চান? কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান, নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধনাত্মক প্রভাব ফেলতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি, কি অনুভব করছি। আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে, আপনার লুকিয়ে থাকা ক্রোধ, অন্তরের যন্ত্রণা, ভয়, নিরাশা, এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি। আর এই সব কিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। এই সব কিছু সারমর্ম কি? সারমর্ম শুধু একটাই, সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না। আমাদের এই মন একটা সুখময় জীবন যাপন করতে চায়, সৎকর্ম করতে চায়। তাই এটাই করুন, শুভ চিন্তা করুন, শুভ কর্ম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন। তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন। দুঃখের আভাসই পাবেন না। এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে, রাধা রাধা। ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত, সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত। কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি। আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে। যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বরও সমান, তারপরেও সকল বাছুরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে। ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল। আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন, সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে। তাই যখনই কর্ম করবেন ভেবে চিন্তে করবেন। কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন, তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না। কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল, কর্মফল এবং সময়, এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না, কখনো পালাতেও পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আভূষণ। কার না ভালো লাগে এই আভূষণ? আমরা পরিশ্রম করি, ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি, কখনো নিজের জন্য, কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি, বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি। হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি। কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে? না। শ্রীরামের আভূষণ হলো ওনার নম্র ভদ্র ব্যবহার। মাতা সীতার আভূষণ হলো ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ত্যাগ। অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা। রাধার আভূষণ ওনার প্রেম। এই আভূষণ কোথাও নেই, আপনার মনে আছে। যদি আপনার মনে মিষ্টতা থাকে, তা শান্ত হয়, তাতে সততা থাকে, নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে, তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই। আপনি যতই ভিড়ের মাঝে থাকুন, আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ এবং দুঃখ, এই দুই হলো আমাদের জীবনের অবশ্যম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের সকলের জীবনে কখনো সুখও আসে, আবার কখনো দুঃখও আসে। আমরা সবসময় ভাবি আমরা কিভাবে সুখ লাভ করব, কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি। আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন, সেই সব কিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি। এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে। এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি। সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন, সেই বুঝে পদক্ষেপ নেন। উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন। আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে, তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন। সেই জন্য উনি সুখী হন। অন্যদিকে যে ব্যক্তি দুঃখী, তিনি কি করেন?
তিনি নিজের উপর নয়, অন্যের উপর নিজের নজর রাখেন, যে তিনি কি করছেন, কিভাবে কর্ম করছেন। ওনারা অন্যের নিন্দা করেন, অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন, ক্রুদ্ধ হয়ে যান, ওনাদের বাধা দিতে চেষ্টা করেন। অনেক দূরে ওপরে সেই জন্যই তো ওনারা দুঃখী হয়। মেঘের থেকেও অনেক উঁচুতে। এই সংসারে এমন অনেক ব্যক্তি তাই এই আছেন সব ছোট যারা ছোট এই কারণে সমস্যা যে দুঃখী আপনার নন যে জীবনে তাদের এসে জীবনে দুঃখ আছে। এই তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের। অনেক দেখুন, শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে, অন্যের প্রতি নয়। কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে। শুধুই দান করে। নিরন্তর চেষ্টা নিজের করতে জল। থাকুন, নিজের কর্মকে বুঝতে এই শিখুন, প্রকৃতিকে শুধরে বিলিয়ে নিন, নিজেকে শ্রেষ্ঠ এই করে ধরাকে তুলুন। ভিজিয়ে তখন বয়ে যায়। সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে, এই আর এই প্রকৃতিকে মন একটা নতুন প্রসন্ন জন্ম দেয়। হয়ে বলবে, আর এই নদী যে রাধা, সবসময় রাধা। শুধুমাত্র দান করে। আপনি প্রেমের দেখবেন এই পরিভাষা নদী আসলে কখনোই খালি কি? হয়ে যায় না। ভিন্ন ভিন্ন এটা থেকে ধরনের আপনি কি ব্যক্তি, শিখলেন? ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী, যে সবসময় আলোচক ছিনিয়ে খায়। বিভিন্ন ধরনের সে পরিভাষা সবসময় প্রদান অবজ্ঞা করেন এই প্রেম নিয়ে। কিন্তু ব্যক্তি প্রত্যেকের সবসময় মনেই সবাইকে কখনো দান কখনো এই করে, প্রশ্ন এসেছে, এই তাকে এই ভালোবাসা ক্ষুধা আসলে কি? কখনোই জ্বালায় না। নিজের যে প্রিয়তমকে ইঁদুর জয় করাই যে কি প্রেম? সবসময় ছিনিয়ে খায়, চার হাত এক হয়ে একলা যাবার হয়ে নামই কি প্রেম? তার শত্রু তৈরি হয়। নিজের আবেগ ব্যক্ত করাই সেখানেই কি নদী, ভালোবাসা? যে সব সময় সবাইকে না। দান করে, তাকে মানুষ প্রেমের মা অর্থ ভেবে কাউকে তার লাভ পুজো করা করে। নয়, বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। তাই যদি কারোর ছিনিয়ে হাত ধরে নয়, থাকি, তাহলে আজীবন দান তার করাতে সাথে বিশ্বাস পথ রাখুন। চলা হলো প্রেম। আর আসুন আমার সাথে ভালোবেসে প্রেম বলুন, শুধুমাত্র সেটা নয় রাধা, যা রাধা। প্রেমী আর প্রেমিকার কোনো কেশ ব্যক্তির দামে মালা ব্যক্তিত্ব বেঁধে দেয়। কিভাবে তৈরি হয়? মাতা পিতার আপনার জন্য কি মনে দিনরাত হয়? পরিশ্রম করা, যে নিজের ব্যক্তি পরিবারের জন্য জন্ম থেকে দিনরাত তার পরিশ্রম স্বভাব নিয়ে করা, জন্মায়? সেটাও প্রেম। নাকি আপনার মনে হয় নিজের যে বন্ধুদের প্রকৃতি জন্য, আপনজনের ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। এরকম নিজের একেবারেই মাতৃভূমির হয়। জন্য সাহসের আমি সাথে আপনাকে লড়াই বোঝাচ্ছি। করা এবং আনন্দে নিজের যখনই জীবন বৃষ্টি ত্যাগ পড়ে, করে কোনো দেওয়াও বিন্দুর কিন্তু দিকে দেখবেন। প্রেমের এবার এই নামান্তর। বিন্দু যেখানে সেই জন্য পড়ছে, যারা বুদ্ধিমান তার ব্যক্তি, উপরে নির্ভর করছে তারপর তারা কি কখনো প্রেমের পরিভাষা হবে। খুঁজতে যদি এই চান না, বিন্দু পড়ে কোনো কারণ ক্ষেতের তারা উপরে, জানেন যে তাহলে এই কোনো প্রেম নতুন কতটা ফসলের বিশাল। জন্ম দেবে। তারা জানেন যদি যে এই প্রেম হলো এক বিশাল গরম সাগর যাকে কড়াইতে নিজের পড়ে, মুঠোয় তাহলে ধরে পাশ রাখা যায় না। পড়তে হবে। সেই জন্য এই প্রেমের সাগরে যদি সে ডুবে যান কোনো সাপের এবং মুখের ভেতরে সকলকে পড়ে, তাহলে ভালোবাসতে বিষ তৈরি শিখুন। হবে। যদি সবাইকে ঝিনুকের ভালোবাসতে ভেতরে পারেন, পড়লে মুক্ত তৈরি তাহলে হবে। তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে যদি কোনো ভালোবাসে, পাতার উপরে পড়ে, তাদেরও তাহলে কল্যাণ শিশির হবে তৈরি যাদেরকে হবে। আপনি ভালোবাসেন, একই আর বিন্দু, আপনারও কল্যাণ হবে। আর তখন কিন্তু এই তার মন সঙ্গত তার ভবিষ্যৎ ভালোবেসে এবং বলবে, ব্যক্তিত্ব নির্ধারণ করবে। রাধা, এবার রাধা। এটা তো শুধুমাত্র এই সংসার, তার কাজ হলো শুধুমাত্র এই পড়া। সংসারের কোথায় সেটা সেও অন্তের এর নির্ধারণ করতে বিনাশের পারে না। প্রারম্ভ কিন্তু কিভাবে আপনি হয়? আপনি কোনো হলেন মানুষ। যোগের মাধ্যমে, আপনি কোনো বাছাই ভয়ানক করতে পারবেন অসুরের যে আপনার আগমনে? সঙ্গী কারা হবে, কাদের সাথে নাকি আপনি মেলামেশা প্রকৃতির করে বড় রাগের হবেন। কারণে? না, তাই তা ভালোভাবে করুন। এই সংসারের কারণ এই বিনাশের নির্বাচন প্রারম্ভ আপনার হাতে। হয় কারণ এই জীবন আপনার, আমি থেকে। ভবিষ্যৎ আপনার। এই এবার আমি। আপনি মহান হতে চান কি এই না, তুমি। তার নির্ণয় আপনাকে এটা করতে হবে। আমি করেছি, ওটা আসুন তুমি আমার সাথে করেছো, ভালোবেসে এটা বলুন। আমার, ওটা তোমার, রাধা। আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, প্রত্যেক ব্যক্তি সর্বপ্রথম ঘর ভাগ। দেখেছেন, কিন্তু তারপর তারপর বসে বসতি, সবথেকে বড় তারপর সুযোগ। প্রাণ, আর তারপর দেহ। শক্তিদায়ক ভেবে আর দেখুন, সবার এই সুরক্ষা শেষে কবচ সমস্ত থেকে বাইরে সংসার বেরোনো অত্যন্ত জরুরি। ভাগ হয়ে যায়। একটা নতুন উৎসাহ আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্য তার সন্তানকে পরিণত জন্ম হয়। দেয়। এখন কিছুদিন এই মতো পরে অবস্থায় তাকে তার কি বাবা করা থেকে যেতে বের পারে? করে দেয়। কেন? কিভাবে যদি বাঁচা হয়, যায় এই তাহলে পরিস্থিতি সেই থেকে? সন্তান জীবন কাটাতেই শিখবে না। কিভাবে যদি দূরে তাকে থাকা ডাল যায় থেকে এই নিচে বিনাশের না ফেলে মতো? দেয়, সেই উত্তর সন্তান সেই যদি একই। আপনি আপনার জীবনে তার দরকারের পার্টনার চেয়ে বেশি শক্তিশালী হবেই না। একে অপরের সে তার নিজের দরকারগুলি বাসা বুঝে তৈরি করার চেষ্টাই করবে। একে অপরের সমস্যাগুলি পাখি বুঝে, তার বাসা তখন তৈরি করে একে অপরের যখন তার দুঃখের অভিভাবক সাথী হয়ে তাকে দাঁড়ায়, ত্যাগ করে। একে অপরের সুখের মনে ভাগিদার রাখবেন, হয়। সঠিক সময়ে আর শেষে যখনই আমি আমরাতে পরিণত হবে, যার জন্য আপনি তখন এই সৎ বিনাশ কর্মকে নিজে সৎ থেকেই মোকাবিলা দূরে করবেন, সরে যাবে। শক্তিশালী হবেন। তাহলে এবার সেই আমরাতে বিপদ যাতে বিশ্বাস আর করতে না আসে, শিখুন, সেই জন্য আপনি আর পরিকল্পনা আমার করবেন। সাথে ভালোবেসে বলুন,
রাধা তাহলে রাধা। জীবনও তাই যদি সূর্যোদয়ের আপনি মতোই নিজের বিকাশ চান, এতে তাহলে আপনি যখনই এমন আপনার অনেক মনে হবে মানুষকে দেখে যে আপনি একটা গৌরব সুরক্ষিত পরিবেশে রয়েছেন, আর সুরক্ষিত যারা এই কবচের মধ্যে সংসার রয়েছেন, ত্যাগ করেছে, তখন সেখান থেকে নিজেদের বাইরে ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন, সেখানেই পাবেন আপনার রাধা। বিকাশ। বেরিয়ে পড়েছেন শুধুমাত্র রাধা। ঈশ্বরের আমরা খোঁজে। জীবনে এমন অনেক মন মানুষকে দিয়ে চিনি সেবা গাছের গুঁড়ি করেছেন, দেখতে পাচ্ছেন আপনারা? যারা কিন্তু তাও অত্যন্ত কোনো এক শক্তিশালী। সময় ওনারা এটা একটা কখনো সুগঠিত ঈশ্বরের দর্শন কাণ্ড। পান। নিজের পরীক্ষা দিতে উল্টে কখনো মনে কোনো অসন্তুষ্টি একদিন একদিন আরো সরু বেড়ে বন গেছে। থেকে একটি খুব উই কঠোর পোকা হয়। এখানে আসে, কেন এতে হয় বাসা এমনটা? বানায়। আত্মপ্রত্যয়ী হয়। এই গাছের গুঁড়ি কিন্তু তখন তাও একটা তারা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা কথা মনে রাখবেন, তারপর দেখতে দেখতে সময়ের সাথে সেই আরো ঈশ্বরই উই আনন্দ। কারণ এখানে জমাট বাঁধে। ধ্যানের অর্থ মানবের হলো তাদের সংখ্যা মনে বাড়তে আনন্দের থাকে। জাগরণ আর করা, দেখতে দেখতে আর এই সেবার গাছের অর্থ গুঁড়ি হলো তারা সেই সফলতাকে আনন্দকে আর সবার প্রতিবাদ মধ্যে করার ভাগ মতো করা। অবস্থাতেই থাকে। তাহলে যদি এবার এটার আনন্দকে উত্তর। জাগ্রত করো আর নিজেই সবার এক মাঝে ভাগ শুকনো করে দাও, কাঠে পরিণত হয়। তাহলেই ঈশ্বররূপী আনন্দ কিছু বুঝতে পারলে তুমি অবশ্যই পাবে। লোহা অসৎ অভ্যাস রাধা। আপনি কখনো সময় লোহাকে থাকতে দেখতে থাকতে বন্ধ করে দিন। অত্যন্ত শক্তিশালী। যদি যদি আমাদের এরকম না জীবনে কোনো শিল্পই এ না আপনার থাকে, জীবন চক্র স্তব্ধ করে তাহলে দেবে। আমাদের জীবনটাই যখন নিরস সেটা হয়ে শান্ত যাবে। থাকে, শীতল থাকে। তারপর এখন যদি কতবার সবাইকে চেষ্টা আমি করে জিজ্ঞেস তাকে করি সঠিক সব আকার থেকে দিয়েছে, বড় তাকে শিল্প উত্তর কি, তারপর তো আগুনের কেউ তাপে বলবে পুড়িয়ে চিত্র তাকে কঠিন, বানিয়ে কারণ তা তারপর ওনার মনকে রং আনন্দ করে দেয়। সাজিয়ে আমাদের কেউ সামনে বলবে প্রস্তুত যুদ্ধ করেছে। শিল্প, এত পরিশ্রম কারণ দ্বারা তাতে তৈরি বিজয় তার প্রাপ্ত হয়। আকৃতিই বদলে যায়। কেউ বলবে আমরা ভবন স্বল্প দামে নির্মাণ শিল্প, নিজের করে কারণ নিলাম। তাতে ছাদ পাওয়া যায়। বুঝলে? কেউ বলবে সঙ্গীত যদি শিল্প, আপনি কেউ জীবনে বলবে নিজের নৃত্য শক্তি শিল্প, দিয়ে কেউ বলবে নিজের অভিনয় মানুষটা শিল্প দিয়ে আদি আবেগের বসতে চান, ইত্যাদি। তাহলে স্বার্থের সর্বপ্রথম কারণে এই পরিবারকে কিন্তু এই ভেঙে কথা নিয়ে শান্ত বিবাদ করে করা রাখো। অনুচিত হতেই পারে না। শীতল করে কখনো রাখো। ভেবেছে কারণ প্রত্যেক ব্যক্তির সেই নিজস্ব মাতা-পিতা চিন্তাধারা এবং তাতেই নিজস্ব যারা সেই পরিবারকে দৃষ্টিভঙ্গি গড়ে থাকে। তুলেছেন, শুধু তাকে এই আগলে ক্রোধের একটা তাপে কথা নিজেকে আছে, পালন বদলাবেন না। পোষণ করেছেন। একটা চিন্তা বিশেষ করুন সেই বিষয় চিন্তাগুলো, যা সব যা শিল্পতেই ক্রোধ পাওয়া যায়। ভবিষ্যতে যদি কখনো আর এরকম কোনো মনকে চিন্তাধারা প্রভাবিত মাথায় করার আসে, গুণ। এমন নয়তো কোনো সেই ভাবনা রাগ আসে, আপনার তো সব পথে থেকে যার বড় কারণে আপনি শিল্প পরিবারকে সেটা ভাঙতে যা চলেছেন, মনকে নিজেকে প্রভাবিত আটকে করে। রাধা, আর সব থেকে বড় নিজেকে মনে শিল্পী করেন সেই সেই আমরা মাতা-পিতা যে অনেকবার অন্যের এই মনে কথা প্রবেশ শুনেছি। করে। ওনাদের পরিশ্রমের বিষয়ে যার কাছে জীবনের এই গুণ ধৈর্যের আছে বিষয়ে, সে সব তাদের থেকে বড় প্রেমে শিল্পী মাতিয়ে হবেন। কি হয় কঠিন আপনার যদি এই আশা সংসার আদর, রঙ্গমঞ্চ হয়, তা আপনার কাজে তাহলে আমরা এই এই সব রঙ্গমঞ্চের কিন্তু তার শিল্পী। সাথে আর এখানেও সব ছোট থেকে মনে বড় হয়। শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে রাধা, সেখানে রাধা। ঘর বাঁধতে পারে। এই আর এই সমস্ত মন অব্দি ধন যে আপনি পৌঁছানোর অর্জন সিঁড়ি করেছেন, হলো তা কি আড়াই আপনাকে অক্ষরের সুস্বাস্থ্য সব দিতে করে পারবে? দিলাম, শেষ। প্রেম। এই সমস্ত সংসার সর্বদা তাহলে ক্রিয়া প্রেম আপনাকে করতে কথা শোনাতে থাকুন, দিতে পারবে। প্রভাব বিস্তার যে করুন। কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা রাধা করেছেন। রাধা। চলুন আমি আপনাকে একটা কথা সূর্য করেছি। আর কিন্তু এটা চন্দ্র সময়ের প্রয়োজন। দুজনেই আকাশের আর এই কিন্তু অমিত হত্যা সীমা। নয়, বধ ছিল। দুজনেই প্রকাশ যদি বিস্তার আর করে। ব্যক্তি নিজের ঈশ্বরের বধ কিন্তু উপর আপনি সবসময় বিশ্বাস দুজনের রাখেন, নিজেই তুলনা কে করা হয়। সর্বদাই ভালো কাজ কে সংসারে অধিক এগিয়ে শীতল চলে, আর সবার কে মধ্যে অধিক প্রেম তীব্র। ছড়িয়ে দেন। অতি কে আবশ্যক। অধিক সবার জন্য তেজবান শুভ, আর কে শুধুমাত্র অধিক শুভ শান্তি কামনা করে কোথায় দিন। নিজেকে তাহলে থামাতে আপনার হবে? এবার সাথে কখনো কোনো খারাপ সেটা এই জানা তুলনা তার করা চেয়েও কি বেশি আবশ্যক। তাই সময় উচিত বদলান। কাজ? আর যে এটা কখনো বুঝতে পারে না সময় বদলানোর তার অন্ত উপকরণ। শূন্য। কারণ এই দুজনেই আর যতই প্রকাশ যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি কিন্তু এই লাভ হয়। দুজনেই ভিন্ন। আর যে স্বীকারও করতে পারে দুজনেরই এবার নিজের আমাদের নিজের দৃষ্টিভঙ্গি মাহাত্ম্য এমন আছে, হয়ে থাকে যে আর আমাদের দুজনেরই নিজস্ব আসল সময় রাস্তা আছে থেকে আলোকিত অনেকটা দূরে হওয়া। নিয়ে যায়। তাই তার এদের বদলে আমরা তুলনা যেরকম করা দেখি অনুচিত। সেরকম কারণ সবসময় সে হয় আমায় না। হত্যা করার ঠিক প্রয়াস। সেইভাবেই আমার মাতা পিতা আমাদের বা আমার জীবনেও দাদুকে তুলনা বন্দি করা করেছে। অনুচিত। আমরা ওর মানুষের বধ আমাদের এই জন্য হয়েছে। নিজের তুলনা ভাবলে অন্য ওর কারোর ঘৃণা। সাথে কখনো প্রেমের করবেন না। সীমা আর যদি স্বাগত অন্য জানাতে কেউ হবে। আপনার তুলনা অন্য আমাদের কারোর সাথে প্রশংসা করে করা হলো। তাতে মন দেবেন কেউ না। আমাদের কংস দিকে মামা হাসি এটা মুখে কখনো তাকাচ্ছে। বোঝেনি। কারণ এই আমাদের তুলনা ভালো থেকে নিজেকে নিজেকে কখন হীন থামাতে ভেবে হবে? নেওয়া আমাদের ভালো লাগে। আপনার আর যা জন্য কিছু সে ক্ষতিকর। করেছে যত কিন্তু বাধা যেটা সে আপনার করেছে, জন্য তা লাভজনক নিয়ে কখনো নয়। মন্থনও করেনি। শুধু চেষ্টা কটাক্ষ করতে করে, থাকুন, ব্যঙ্গ নিজেকে করে। বিস্তার করতে অনেকবার থাকুন। তাহলে আর আমরা অপেক্ষা তখনই করুন নিজের সঠিক সব সময়, কারণ সঠিক সময় তার আসলে উপরে ক্রুদ্ধ হয়ে যায়। আপনি নিজের গুণ, নিজের দক্ষতা অবশ্যই কি দেখাতে করবেন? পারবেন। শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার রাধা, ক্ষতি রাধা। করার চেষ্টা করবে। সবার জন্যই জীবনে সবাই মহান আপনি হতে তাদের চায়। মনের হাসি উপহার দিতে পারেন যাদের সবাই আপনি বড় চেনেন। হতে চায়। তাদেরও এই দিতে পারেন সংসার। যাদের আপনি কিন্তু চেনেন বড় না। হয় এর কিভাবে? জীবন ছোটদের শক্তি দিতে হলো পারেন, প্রেম। বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে এটা আমার হাতে ক্রোধ কি তার বলতো? অন্ত তাদের সর্ষে উপরই বীজ। তার বধ। যাদের আমরা না। জীবনে কখনো শুনুন,
দেখুন এটা হলো বটের বীজ। যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি। এই বীজ এত ছোট হয় যে সবার যাদের সাথে জন্য আমরা সহজেই আশা মিশে করি যায়। যে তাদের বড়ই জীবনের সহজে পরবর্তী ধরণীতে সময় মিশে সব যায়। সময় সমস্ত সুখময় হোক, বনস্পতিকে শুষ্ক উজ্জ্বল করে হোক। দেয়।
পুকুর হোক, কিন্তু যখন নদী হোক, আপনার সরোবর হোক, জীবনে এটা সমস্ত বৃক্ষরূপে সেই বড় ব্যক্তি যারা হয়। আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ কিন্তু তারপর করেন, যখন জরুরি পড়ে নয় যায়, তিনি আপনার সমুদ্রের শরীর, পরিবেশকে কাঁপিয়ে হতে পারে দিয়ে সে হলো আপনার ঠিক সহকারী, এইভাবেই বড় হতে থাকে। যিনি আপনার শুধুমাত্র বটের ভালোই চান, বীজ যিনি আপনার আর জন্য একটা বটের সুন্দর নীল ঘর রয়েছে রয়েছে। এক অমূল্য সেই আর জন্য যদি সব জীবনে সময় আপনি মন দিয়ে সত্যি বড় হতে সমুদ্রের চান, কথা তবে বোঝার নিজেকে দরকার। প্রথম নিজের অহংকারকে, নিজের আপনি জানতে পারবেন ছোট করে তাদের নিন। কর্মের ধর্ম কি হতে এত পারে, ছোট আপনি আপনার জানতে যাতে পারবেন সবার সাথে তাদের বসতে পারেন। ক্রোধের মর্ম কি হতে পারে। কিন্তু আপনার অন্তর থেকে সেই তাপ রাধা, বাষ্পায়িত অন্তর হয়। থেকে এত তৈরি বড় হয়ে হয়ে জীবনের যায় এই যাতে পথে যখন আপনি এগোতে উঠবেন, এগোতে আমরা কোথাও থেমে যাই। তখন কেউ যাতে আর বসে না শুধু থাকে। আমরা জানি না সাফল্যের কেন। বৃষ্টি। আমরা চেষ্টা করি যেন আমরা তাহলে সামনে আসুন আর এগোতে আমার সাথে কিন্তু এরকম ভাবে বলুন, আমাদের মধ্যে এমন রাধা, কজন রাধা। আছে যারা ভয়তে কি ভীত কারণ হয়ে হতে পড়ে? পারে? মানুষ অসুস্থ কেন কোনো হয়? বৃহৎ আমি কার্য আপনাকে করার বোঝাই। আগে শারীরিক মনের দুর্বলতার সামঞ্জস্য মনে করুন হারিয়ে আপনি কোনো রাস্তায় হাঁটছেন, না, আপনার পা মানুষ মোটামুটি অসুস্থ হয়। হন তার আপনি পায়ে মানসিকতার আঘাত কারণে, পেলেন। প্রত্যেক ব্যক্তির তার মনে বিবেকের এই কারণে ভয় জাগ্রত হয়। তার কর্মের তবে কারণে। এর আপনাকে অর্থ পথ আমাদের চলতে প্রথম বাধা দিকে দেয়। মনে হয় এই ভয়ের তখন আর অনুভূতি যখন আপনি কেউ সুস্থ খারাপ হন, ঠিক হয়ে যান, কারণ যদি তার মানে এটা আপনার নয় যে ভাবনা শুধু চিন্তা ওষুধের খুব জন্য তাহলে তিনি কি সুস্থ ঈশ্বর এই হয়েছেন। অনুভূতি তাহলে আপনি প্রত্যেক জীবনে জীবনে দিতেন? কখনোই এগোতে পারবেন না। এটা কারোর তার প্রতি প্রেমের ভেঙে প্রভাব, যাওয়া কলম দিয়ে আপনি বিশ্বাসের কখনো চিঠি প্রভাব। লিখতে পারবেন না। ভয়ের এই অনুভূতি সম্বলের আমাদের জন্য সেইভাবেই। ভালো, যদি অত্যন্ত আপনার আবশ্যক। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। মনে রাখবেন, যদি মনে তাহলে প্রেম কোনো থাকে, কার্য আপনার করার বিবেক আগে থাকে, যদি বিশ্বাস মনে থাকে, ভয় সম্বল উৎপন্ন থাকে, হয়, কাজের প্রতি তবেই আলস্য সেই ওষুধ তাহলে কাজ এর করতে অর্থ পারে। এই আপনাকে কখনো তাই মনে রাখবেন, যে এই ওই জীবন হলো কার্য অত্যন্ত করার ছোট। সময় মনে অনেক প্রেম সাবধানতার ধরে রাখুন, সম্মুখীন আমাদের মিত্রতা হতে করুন, হবে। শত্রুতা তা নয়। আর আপনাকে সেই কখনো সংকটের ভালোবাসা সম্মুখীন দেবেন, হওয়ার বিদ্বেষ জন্য নয়। আমাদের আর এই অত্যন্ত ভালোবাসার সাহসী সাথেই হতে বলুন, হবে। এ হলো অত্যন্ত রাধা, শুধুমাত্র রাধা। এই কথা মনে রাখবেন, ভাবনা চিন্তা মানুষ মনে অবশ্যই জীবনে সাহস সব জুগিয়ে সময় চিন্তা আর করে। এগিয়ে বোঝার চলুন চেষ্টা এই করুন ভয়ের সেটা সাথে, যা যে তার আপনি জীবনে কারণ এই কতই না ভয় সমস্যা। আপনার তাকে নিজের আর আশেপাশে লোকটাকে খুঁজে পেলেন, পৌঁছতে যার প্রেরণা ফলে আর আপনি ভাবে কোনো যে আপনাকে সবাই খারাপ কত পথে প্রতিদান যেতে দাও। যেতে শুধু আমার থেমে জীবনেই গেলেন। সমস্যা ভয়ের দ্বারা আপনি এমন কোন ভয় অর্থ ভীত খুঁজে হবেন, পেলেন কিন্তু বিষয়টা যা তা নয়। আপনাকে মহান এই হবার ভয়কে পথে শুধু জয় প্রত্যেক করুন। ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও আর জীবনে আমার সাথে সমস্যা আছে। ভালোবেসে রাধা রাধা। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। এ হলো ছোট একটা শব্দ, কোন দেশেরই কিন্তু সীমারেখা এর এদের প্রভাব উপর অত্যন্ত লাগু হয় না। বৃহৎ হয়ে থাকে। কোথায় থাকবে আর সেই নিয়েও কোনো সবথেকে ভাবনা বড় নেই। সমস্যা হলো, কত শান্তির জীবন মানুষ এদের। আজ অব্দি তারপর সে বুঝতেই একটা পারেনি পিঁপড়েকে দেখে যে এই আর এটা ভাবে অহংকারের বাস্তব রূপ কি কিরকম। অসাধারণ। এদের তো সারা একে জীবনই গর্বের নাম দেন, মাটির উপরেই অতিবাহিত কেউ হয়, একে খাবারটাও আত্মসম্মানের নাম মাটিতেই দিয়ে পেয়ে যায়। এবং কোথাও শান্তির একটা এমন জীবন সময় এদের। চলে আসে কিন্তু যখন যখন কোনো সময় এই ঝড় আসে অহংকারকে তখন ভেঙে সবার আগে খান খান সেই করে পাখির বাসাটাই ঝড়ে ভেঙে আর যায়। তখন না এই গর্ব পাখি আপনাকে যে বাঁচাতে শাখাতেই পারে না গিয়ে বসে আপনার পড়ুক, আত্মসম্মান। তাদের উপর সবসময় সংকট এখন থাকে যদি যে আপনাকে ওপর উদাহরণ থেকে দিই, কোনো বড় পাখি তাহলে এসে যেখানে তাদের আপনি উপর বসে প্রহার আছেন, না করে, সেই ঘরেই তারা ওপরে নিজেদের তাকান। প্রাণ না হারায়। আর যদি সেই কথা ছাদের বলি দিকে। পিঁপড়েকে নিয়ে, এদের উপর যদি এই সবসময় ছাদ সংকট অহংকার থাকে, করতে থাকে, যে কোনো ভাবে বাতাস দেখো, বা জল আমি তো এদের সবথেকে ভাসিয়ে উঁচু না নিয়ে জায়গায় যায়। আছি। আমার কোনো চেয়ে প্রাণী উপরে আর ওকে পা কেউ দিয়ে নেই। পিষে না দেয়, আমি এই ঘরে পিঁপড়ে থাকা সমস্ত পিষ্ট হয়ে না ব্যক্তিকে মারা ছায়া যায়। প্রদান করি। দেখুন, যদি সমস্যা এই অহংকার প্রত্যেকের এসে যায়, জীবনে তাহলে রয়েছে, কি? আর এই সমস্যা একবার আসতেই ভেবে থাকবে। যদি পরের এর দিন অর্থ তার এটা উপর নয় যে এই আরো একটা সমস্যার তলা বানিয়ে সম্মুখীন দেওয়া হওয়া হয়, যায় না, এর সমাধান তাহলে সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান এই অবশ্যই ছাদ, আছে, যার নিজের উঁচু শুধু হবার অহংকার শান্ত ছিল, মনে যে সেটা সবথেকে উপরে খুঁজে ছিল, বের করতে হবে। সে এবার তাহলে সেটাই করুন। পায়ের তলায় প্রত্যেক চলে এসেছে। সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। এটাই হয়ে যদি সমাধান না করেন তাহলে মনে আজীবন কখনোই দুঃখই পেতে অহংকার থাকবেন। পোষণ করবেন না। আসুন যদি আমার মনের সাথে মধ্যে কিছু ভালোবেসে রাখতে চান, বলুন, তাহলে রাধা প্রেমের ভাব রাধা। রাখুন, স্নেহ রাখুন। কর্ম এই অহংকারকে ধর্ম, আপনি যা ইচ্ছে নাম দিন, আর গর্ব হোক, কর্তব্য, আত্মসম্মান হোক, এই এর তিনটি দ্বারা একে আপনার অপরের সাথে কোনোভাবেই জড়িত। কোনো লাভ হয় আর না। অনেক সময় এই তিনটি পালন করতে তাহলে করতে এই অহংকারকে আমাদের সেই ত্যাগ ব্যক্তির করুন। সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার আর বিরুদ্ধেই আমার যেতে হয়, সাথে ভালোবেসে বলুন, যাকে আমরা সব রাধা, থেকে বেশি রাধা। ভালোবাসি। একটা কিন্তু সিদ্ধান্ত। সেইখানে এই যুদ্ধ এই কোনো জীবনে ব্যক্তিগত একটা যুদ্ধ থাকে না। সিদ্ধান্তের গুরুত্ব এ কি হলো হতে পারে কর্ম, তা কখনো ধর্ম ভেবে আর দেখেছেন? কর্তব্যের যুদ্ধ। একটা প্রত্যেকের সিদ্ধান্ত জীবনে সে সরল সমস্যা হতে পারে আসা যা যাওয়া আপনার অত্যন্ত পুরো কঠিন জীবনকে হয় আর তার প্রত্যেক সম্মুখীন মানুষ হওয়া। সমস্যা আসার যাকে পর আমরা তার সমাধান সবচেয়ে বেশি করতে উঠে সম্মান পড়ে করি। লাগেন। কিন্তু আমাদের কিন্তু তো যখনই আমাদের ধর্মের সমস্যার পথে সমাধান চলতেই হয়ে হবে। যায় এই সিদ্ধান্ত আমরা কারণ আমরা শোকপ্রসন্ন কোন হয়ে রাস্তা যাই চয়ন এবং
অসাবধানও হয়ে যায়। এটাই সেই করা সিদ্ধান্ত উচিত। যে আমাদের কখন মনে হয় যে সামনে আমরা এগোতে হবে, আর সম্পূর্ণরূপে শুধু এটুকু মনে সমস্যার রাখবেন, অন্ত করেছি। যদি আপনার উদ্দেশ্য সেই শুভ সিদ্ধান্ত হয়, কিন্তু আপনার কোথাও না ভাবনা কোথাও কখন একটা ছোট্ট যুদ্ধ বীজ করতে আপনি রয়েই যদি যায়। কর্ম, ধর্ম আর আর সেই কর্তব্যের বীজ পথে অগ্রসর আমাদের হন, অসাবধানতার ছত্রছায়ায় এই বড় তাহলে হতে এই থাকে। প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ।
আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ আপনার করে। কোনো ক্ষতি তাই হবে না। আপনার একটা সিদ্ধান্ত শুধু তাহলে এই আসুন সংকট আর যে আমার কোনো সাথে রূপে আসতে পারে। ভালোবেসে বলুন সমস্ত সংসারে রাধা, কোনো শত্রুর রাধা। রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর এবার রূপেও এই আসতে সাথী পারে। এই শব্দটির সেজন্য ব্যাখ্যা কে সবসময় কিভাবে করেন? সাবধান থাকাই উচিত। মিত্র, সখা, বন্ধু। সাফল্য। কারণ অসাবধান কিন্তু হলে অর্থ কি হয়, একটাই। আমাদের সুরক্ষা চক্রে তিনি- একটা তিনি ছেদ আপনার উৎপন্ন হয়। সঙ্গী হন, আর আর আমাদের তিনি শেষ করতে যার পারে সাথে এমন আপনি এক বান সংসারে সেই এমন ছেদ কোন বিন্দু ব্যক্তি হয়ে আছে? এবার আমাদের সবথেকে হৃদয় বড় প্রবেশ প্রশ্ন করতে হলো পারে। এটাই, তাই যে কোনো তিনি কে হতে সমস্যার পারেন? সমাধান করুন, যাকে আপনি আপনার সাথী জয়ী বলে হন। মেনে নিতে পারেন। আমার উৎসব ভবিষ্যৎ পালন নিজের করুন। সখা, এরকম নিজের ভাবে। মিত্র, কিন্তু নিজের বন্ধু মেনে আমি নিতে পারেন। ভবিষ্যতে থাকবেন। এরকম কিছু একটা করব। আপনার সাথী হলেন এই তিনি। আসুন সুবিধা আর আমার থাকবে, সাথে এই দুঃখের ভালোবেসে সময় বলুন, আপনার পাশে রাধা রাধা। আপনার হাত ধরে থাকবেন। সত্যি বলুন, কর্ম, আপনার সাথী ধর্ম। হলেন তিনি। ভবিষ্যতের থেকে বড় আর যার হাত আপনি কর্তব্য। নিজের সুখের দিনে ধরে থাকবেন। এই তিনটি ভবিষ্যৎ একে অপরের আপনার সাথে সাথে জড়িত। হাত যাবে, আর আপনি অনেক জানতেও সময় এই যিনি দুঃখে তিনটি পালন সবসময় করতে আপনাকে করতে সাহায্য করার আমাদের জন্য সেই তৎপর ব্যক্তির হয়ে থাকেন, সামনে গিয়ে আপনার দাঁড়াতে পাশে হয়, অনেক সময় তার যাকে সুখের বিরুদ্ধেই দিনে যেতে আপনি হয়, আপনার সাথে রাখতে পারেন। যাকে আমরা সব আর থেকে যখন বেশি আপনার সাথে ভালোবাসি। আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন কিন্তু সেইখানেই যুদ্ধ। যে যখন কোনো জীবনে ব্যক্তিগত দুঃখ যুদ্ধ আসে থাকে না। তখন এই দুঃখ এ হলো কমে কর্ম, যায়, ধর্ম সবার আর মধ্যে ভাগ কর্তব্যের হয়ে যায়। যুদ্ধ। আর যদি তখন সুখ এটা আসে, সরল নয়। তাহলে সেটা সবার অত্যন্ত কঠিন উপস্থিতিতে হয় আরো তার বেড়ে যায়। সম্মুখীন হওয়া, যা এখন ঘটছে, যাকে আমরা এটাই সব হলো থেকে প্রেম। বেশি সম্মান করি। এটাই হলো কিন্তু আমাদের তো ভালোবাসা। আমাদের ধর্মের পথে এটাই হলো চলতেই হবে, সম্পর্ক। ব্যতিব্যস্ত কেন করছে? যেমন কারণ আমরা সম্পর্ক আমার আর কর্মবদ্ধ, রাধার মাঝে। বর্তমান কর্তব্যবদ্ধ। এটাই হলো তাহলে গুরুত্ব। আসুন এটাই আর করা আমার উচিত। সাথে এর উপর ভালোবেসে সমস্ত বলুন ভাবনা কিন্তু রাধা। শুধু এইটুকু রাধা। মনে রাখবেন, যদি মানব আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার এক ভাবনা অত্যন্ত শুভ হয়। বিচিত্র প্রাণী। আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর করে, হন, প্রচেষ্টা করে কাউকে তাহলে এই পরাজিত করার প্রক্রিয়াতে চেষ্টাও যদি করে। আপনাকে আপনার আরাধ্যের সাপকে সামনে দাঁড়াতে হয়, একটা দড়ি মনে তাহলেও করে আপনার হাতে কোনো চেপে ক্ষতি ধরার হবে না। চেষ্টা করে। রাধা, কিন্তু তাহলে একটা আসুন কথা আর আমার বুঝতেই সাথে পারেন। ভালোবেসে বলুন, সময়ের এই রাধা সাপ। রাধা। কথায় আছে এটা আমাদের হাতে জীবনে চেপে ধরাই মানুষের দেয়। কোন বিষয়ে অহংকার থাকে? আর আপনি যা করবেন এবার তা হয় আবার আমরা ফিরে একে আসবে নিজেদের কাছে আপনারই রাখতে পারি। সামনে। ক্ষমতা, বাইকে আমরা চলে যেতে দিই। শরীর, দেখুন এতে কিছুই আর যায় আসে না। সম্পর্ক। এই ছোট ছোট যে আপনি মুহূর্তই কুম্ভকারের আছে পুত্র, যা আর এই আমাদের চারটি জীবনকে নাকি গড়ে তোলে। কৃষ্ণের পুত্র। সর্বদা এখন সঙ্গে এই থাকেন। জীবন যদি কেমন আপনি হবে অনুচিত তা কর্ম আমাদের করেন বিচিত্র তাহলে ব্যাপার। আপনার সাথেও অনুচিত যদি আপনি নিজেই দেখুন। একটা অশুভ মুহূর্তের কর্ম যত্ন করলে না নেন, সময়। আপনার সাথেও যদি অশুভ আজ আপনি ভালো হলে এক মুহূর্ত কাল ভালো না অবশ্যই গুরু খারাপ বংশ। হতে পারে। যদি আপনি ওর এক ক্ষমতা অত্যন্ত আজ মহান আপনার বংশ থাকলেও ছিল, এই কাল গুরু তার বংশ নাও করতে থাকতে পারে। পারে। কি হলো তার সাথে? তাহলে এই দেখতে শরীরটা দেখতে এত আপনার নষ্ট গোটা হয়ে যাবে। বংশ সময় নষ্ট হয়ে বয়ে যাবে, যত গেল। আপনি জানতেও বার্ধক্যের পারবেন। দিকে অগ্রসর কারণ হবেন, অর্থাৎ এই ওনাদের দুর্বল হতে উদ্দেশ্য থাকবেন, অশুভ হতে পারে। সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। অন্যদিকে আমরা 5 একে জন সম্মান বনবাসী করতে পারি। পাণ্ডব আজ মহাভারত আপনি বিজয়ী হলেন। কাল অন্য এই কারো সময় হবে। শুধু একটি লাঙল, আর এই সমস্ত তাদের নষ্টের যা জিনিসে সাথে লড়াই মন করতে কেন্দ্রীভূত করতে আর করতে কিছু তাই মনে রাখবেন, ব্যক্তি শুভ ভুলে অগ্নি যান প্রজ্বলিত সেই করবেন, বিষয়গুলি শুভ যা তাপ সর্বদা সঞ্চার হবে। আপনার অশুভ সাথে অগ্নি থাকবে। প্রজ্বলিত সময় করবেন, নরকে আপনার আপনি ঢাল এটা হবে দিয়ে আপনার স্বর্ণ সম্বল হয়ে থাকবে। তাহলে আর আসুন আর তাহলে আমার সাথে দেখে কি নষ্ট ভালোবেসে করবেন? বলুন আপনার রাধা, স্বভাব, রাধা। আপনারই জীবনে এমন রাধা, কিছু কাজ রয়েছে যা সৎ আপনাকে একাই সঙ্গ করতে হয়। আর আর খাঁটি এমন কিছু কাজ সম্পর্ক। রয়েছে যা এই আপনাকে নামে আছে নিজের যা স্বভাব আমাদের শীতল উপায় দিয়ে রাখুন। থাকে। একজোট হয়ে সঙ্গ কর্মে করবেন। বুদ্ধি যান পরিচয় দিন। ভগবানের এবার পুজো সঙ্গবদ্ধ করেন, বলতে সর্বদা কি ভালো আরাধনা মানুষের করেন, সাথে ব্রত সময় পালন কাটান। করেন। আমি তাদের কথা বলছি না, মন্দিরে আর যান, খাঁটি পূজা যারা সম্পর্ক করেন, সর্বদা বাস্তবিকভাবে পালন সবাইকে একে করুন। জাগিয়ে অপরের তোলেন। সাথে কাজ আর করেন। তারপর আমি শুরু তাদের জীবনে কথা সর্বদা বলছি সুখী যারা হবেন। একে অপরের হে থেকে ভগবান, দূরে আমার সাথে থেকেও এরকম কেন হচ্ছে? একে অপরকে বিশ্বাস রাধা, করেন। কেন রাধা। আমারই জীবনে এত দুঃখ আছে? আমি আগেও আমি বলেছি আমরা কিভাবে এর কর্মী। সম্মুখীন হব? সমস্ত বিশ্বের আর আমাকে সেই আশা কেন কর্ম এত কষ্ট অনুসারে ভোগ করতে বিশ্বাসেই হচ্ছে? আমাদের বসবাস তার করে। ফল হে প্রাপ্ত ভগবান, হয়। আমি তাই না? কি করব? তাই যেখানে আমাকে সমস্ত সাহায্য বিশ্ব করুন, আছে, কোনো সমস্ত রাস্তা আরো সংসার আছে, শ্রেষ্ঠ হতে থাকি। সেইখানেই বিশ্বাস আমরা রয়েছে। আরো প্রেরিত তাই হতে আপনার থাকি। তার আশেপাশে জন্য আমরা বড় এমন বড় দল জ্ঞানী সংঘবদ্ধ ব্যক্তিকে, করুন, আমি আপনাকে একটা প্রশ্ন যাদের প্রেরণাদায়ক আপনার উপর ব্যক্তির বিশ্বাস সাথে আছে, দেখা করার আর চেষ্টা যাদেরকে করুন। যাওয়ার আপনি চেষ্টা বিশ্বাস দেখা করেন। করুন। আগে নিজের তাহলে কর্মের আসুন বিষয়ে আর আমার বিচার জীবনে করুন। ততটা ভালোবেসে চেষ্টা বলুন। করেছেন রাধা, যতটা রাধা। সেই সমস্যাকে আমরা দূর যে করার মানুষকে জন্য কারণ চাই, আমাদের কাজ দেখে তাতে যাকে বিশেষ আমরা মতামত ভালোবাসি সামনে তাকে থাকা একটা ব্যক্তি উপহার দিতে পারে। অবশ্যই দিতে চাই। ভগবানকে কিন্তু জাগানো এমন এক চক্রতে উপহার যা আপনি কি ওনার ভালো নিজেকে লাগে। সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে অতি কথা প্রিয় বলতে হবে। আমরা আপনি কি ভুলেই যাই। আলস্য বহুমূল্য ত্যাগ হবে করছেন? বা আপনি কি বলতে জানেন পারেন সংসারের সব মূল্যবান থেকে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যক্তিকে? তাই আমরা কি করি? আমরা বাজারে ভগবানকে যাই। জিজ্ঞাসা করার আপনার আগে জন্য আপনি কি স্বর্ণ,
নিজেকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ, আপনি যে sure, আমি এইসব কেন নিয়ে এত আসি। সফল হচ্ছি? আপনি কিন্তু জীবিত আছেন এটাই তাই যদি এই না করে সংসার থাকেন, জীবিত তাহলে আছে। সবার আগে এটা করুন। আপনি হলেন আপনার আপনি সমস্ত সমস্ত কর্মের প্রশ্নের জিম্মাদার। উত্তর পাবেন।
সমস্ত উপহার বিপদের হলো পরিত্রাণ পাবে। তাই এবার থেকে অন্য কোথাও প্রতিদিন নয়, নিজের ভেতরে। একটু সময় নিজের জন্য তাকে বের করে নিজের মনের সাথে মতো কথা বলুন। বাঁচার চেষ্টা স্বাধীনতা। করুন নিজেকে জাগিয়ে যদি নিজেকে দিতে। আপনি বুঝুন, কাউকে স্বাধীনতা না নিজের দিতে পারেন, কর্মকে আপনি বুঝুন। সফল তাহলে অবশ্যই কিছু সে কোথাও প্রশ্ন না আসবে, কোথাও কিছু বন্দী উত্তর কারণ হয়ে এই পাবেন। পরমাত্মা, আরো তার কিছু প্রশ্ন বিকাশ আসবে কোথাও যার না উত্তর কোথাও আপনি আটকে যায়। অবশ্যই ওই পাবেন। পরব্রহ্ম। কিন্তু যদি আপনি কাউকে কিন্তু এটা স্বাধীনতা কোনদিন দিতে অবশ্যই। পারেন, তাহলে আপনি দেখবেন নয়তো ওই আপনি এই সমস্ত সংসারের সংসারকে, সবথেকে গুরুত্বপূর্ণ এই ব্যক্তির জীবনকে সাথে দেখা নিজের করার দৃষ্টিভঙ্গি সুযোগই দিয়ে হারিয়ে ফেলবেন। দেখবে, বুঝবে। জন্মগ্রহণের হলো পর খুশি, তার মানুষের জন্য জীবনটা এই হলো নাম অনুচিত। অত্যন্ত আর এটাই গুরুত্বপূর্ণ। হলো সর্বশ্রেষ্ঠ। রাধা, রাধা। পিতা আর এবার